হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো মাদ্রাসায় বিশেষ করে যারা চাকরি করেন তাদের বেতন শিটটা আপনারা কিভাবে দেখবেন বা ডাউনলোড করে নেবেন। যেন বন্ধুরা, আমি এই যে লিঙ্কটা আপনাদের এখানে দেখাচ্ছি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর dme.gov.bd, এই লিঙ্কটাতে জাস্ট আপনারা লিখে সার্চ দিবেন বা লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন। দেখুন, আমি লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই পেজটাতে কিন্তু আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে একটু ড্র্যাগ করে নিচে নামবেন, আসার পর এখানে দেখবেন যে এমপিও শিট ডাউনলোড, এটাতে আপনারা খেয়াল করবেন যে এই অপশনটা কোথায় আছে। একটু খুঁজলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে দেখুন, এখানে সর্বশেষ যেটা সেটা সবার উপরে থাকবে। দেখুন, এমপিও নভেম্বর, এমপিও অক্টোবর দেওয়া আছে, তারপর স্বতন্ত্র ইবতেদায়ী সেপ্টেম্বর, মানে মাদ্রাসার যেগুলো সেগুলো এখানে থাকবে। এবং সর্বর উপরে যেটা থাকবে এটা হলো সর্বশেষ বেতনের শিট। যাই হোক, আমরা এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা আপনার গুগল ড্রাইভের একটা চলে আসবে। এখান থেকে আপনি খেয়াল করবেন যে আপনার বেতনটা সাধারণত কোন ব্যাংকে হয়। আমি যারটা দেখবো সেটা সাধারণত সোনালী ব্যাংকে হয়। জাস্ট সোনালী ব্যাংকে ক্লিক করব। সোনালী ব্যাংকে ক্লিক করার আসার পর আপনার কোন বিভাগে হয় বা কোন জোনে হয় সেটা দেখবেন। এনারটা যেহেতু রংপুর জোনে হয়, আমি রংপুর জোনে দেখব। তারপর আমরা যেহেতু দিনাজপুর ডিস্ট্রিক্টে দেখব, সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, আপনার এখানে কিন্তু এমপিও শিটটা কিন্তু এখানে একটার পর একটা লোড নেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 379টা পেজ আছে। এটা আসলে খোঁজা একটু কষ্ট। আপনার যেটা দরকার হবে তার ঠিক এই যে দেখুন, এখানে একটা ইআইএন নাম্বারের মতো আছে। এই ইআইএন নাম্বারটা আপনার ইনস্টিটিউটের আপনি মনে রাখবেন। এটা মনে রাখার পর আপনি জাস্ট এই ইআইএন নাম্বারটা যদি আপনার মনে থাকে, তারপর এখানে আপনি কন্ট্রোল এফ চাপবেন। সাপোজ কন্ট্রোল এফ চাপবেন। আসার পর আমার ইআইএন নাম্বার হোক বা আপনার বিশ্ববিদ্যালয়ের নাম্বার হোক বা আপনার স্কুলের নাম্বার হোক, যে নাম হোক, শব্দ দেওয়ার পর জাস্ট একটা ইন্টার দেবেন। যেহেতু আমি এটাকে খুঁজছিলাম, এই দেখুন অটোমেটিক এটা সিলেক্ট হয়েছে এবং এই শিটটা এখানে চলে এসেছে। তারপর আপনি যদি এই পেজটা প্রিন্ট দিতে চান, তাহলে আপনার খেয়াল রাখতে হবে এটা কত নম্বর পেজ, 2 নম্বর পেজ। তারপর আপনি করবেন কি, প্রিন্ট নামে যে অপশনটা আছে, প্রিন্টেতে আপনি ক্লিক করবেন। প্রিন্টেতে ক্লিক করার পর একটু লোড নিতে একটু সময় নেবে, যেহেতু এখানে অনেক পেজ আছে, 279 পেজ, ওই জন্য একটু লোড নিতে একটু সময় নেয়। ঠিক একটু ধৈর্য ধরবেন। যেমন আমরা একটু ধৈর্য ধরতেছি। এখানে পেজটা লোড নিল। লোড নেওয়ার পর আপনারা যখন প্রিন্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সব কিছু চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যেটা সেটা নিতে পারেন। এগুলো সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলেই হয়, কালারের কোনো প্রয়োজন হয় না। তারপর এখানে আরেকটা অপশন আসবে, একটু অপেক্ষা করে, একটু পেজটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করাই লাগবে, করার কিছু নেই। আর আপনার যদি নেট স্পিডটা ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। তো যাই হোক, পেজে আসার পর এখানে আপনি কাস্টম দেবেন। কাস্টম দেওয়ার পর যে পেজটা আপনি নিতে চাচ্ছেন, জাস্ট সেই পেজটার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। যখন 2 নম্বর দিলাম, এই 2 নম্বর পেজটা চলে আসলো এবং প্রিন্ট দেওয়ার সাথে সাথেই এটা হয়ে যাবে। এভাবেই আপনারা আপনাদের মাদ্রাসার যে বেতন শিট আছে সেটা কিন্তু আপনারা এইভাবে খুব সহজভাবে নিতে পারেন। আজকে এখানেই, ধন্যবাদ।